لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه هنا يفلتم बुलबुल का तरन भी न हो, चंद दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला हसनत जमीअ खसालिही। सल्लु अलैहि ऐबाद सबाले जसलम शाहे मदीना। रहता है मेरे दिल में तमन्नाए मदीना। बलगल उला हसनत जमीअ खसालिही। सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলো লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ والحمدلله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله أرجو الله 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 لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার দিনে আমরা সকলের আগে যারা মসজিদের ভিতরে আসতে পেরেছি এবং যারা এখনো রেডি হচ্ছেন, আসতেছেন, মহান আল্লাহ পাক আমাদের এই আশাকে বসাকে কবুল করুন। সবাই বলেন আমিন। আমাদের সকল প্রশংসা একমাত্র কেবলমাত্র যিনি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার দরবারে সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সবাই বলুন কার? আল্লাহ পাকের প্রশংসা করেছি, দুরূদ এবং সালাম পেশ করছি কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী বিশ্ব নবী, প্রিয় নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ পাকের ফেরেশতারা যেন পৌঁছে দেন। সবাই বলেন আমিন। আজকে পবিত্র জুমার দিনে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ পাকের কোরআনে কারীমের 114টি সূরার ভিতরে 114টি সূরার মধ্যে সূরা আল ফুরকান হচ্ছে একটি সূরা। এই সূরার 6ষ্ঠ রুকুতে, শেষ রুকুতে আল্লাহ পাক খাঁটি মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই খাঁটি মুমিনের 8টি গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। কয়টি গুণ? কোয়ালিটি কয়টি? 8টি। এই 8টি গুণ যদি কোনো মুমিন, মুসলমান যদি আয়ত্ত করতে পারে, আল্লাহ পাক বিনিময়ে তাকে 8টি জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জান্নাত কয়টি? 8টি। গুণ কয়টি? 8টি। গুণাবলী 8টি, জান্নাত হচ্ছে 8টি। অর্থাৎ এই 8টি গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাকের 8টি জান্নাতের সকল দরজা আল্লাহ পাক খুলে দিবেন। বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে আমাদের বালাখানা, আমাদের ঘর, আমাদের অ্যাপার্টমেন্ট তৈরি হবে। বলে আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই জান্নাতে ঘর চাই? সবাই চাই? আলহামদুলিল্লাহ। এই 8টি কোয়ালিটি অর্জন করতে পারলে জান্নাতে 8টি দরজা তো খোলা হবে এবং জান্নাতে আমরা 8টি জান্নাতে আমাদের অ্যাপার্টমেন্ট হবে, 8টি জান্নাতে আমাদের ফ্ল্যাট হবে। সুবহানাল্লাহ। আর জান্নাত তো এমন জান্নাত, সবচেয়ে ছোট যে জান্নাত, সেই জান্নাত হবে এই পৃথিবীর তুলনায় 10 গুণ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীর মতো 10টি পৃথিবীর সমান জান্নাত, ছোট্ট জান্নাত আপনাকে আমাকে আল্লাহ পাক দান করবেন কিয়ামতে, যদি এই 8টি গুণ আমরা অর্জন করতে পারি। সবাই বলি আলহামদুলিল্লাহ।
সবাই কি জান্নাত চাই? কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, আমিও চাই। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক তিনি শুরু করছেন এই সূরার ভিতরে 8টি জান্নাত। এখন ফ্ল্যাটের জন্য তো আমরা এই যে ফ্ল্যাটগুলো হবে, জান্নাতে অ্যাপার্টমেন্ট হবে, আমরা তো এই বাংলাদেশেও আমরা মারামারি করি যে কার বসুন্ধরায় হবে, কার পূর্বাচলে হবে, কার বাড়িদারায় ফ্ল্যাট হবে, কার আবার সিলেটে হিলভিউ টাওয়ারে হবে, কার লন্ডনে হবে, কার কানাডায় বেগমপাড়ায় হবে। এরকম আমরা করি কি করি না? দুনিয়াতে আমরা কম্পিটিশন করি, কিন্তু আসল ফ্ল্যাট, আসল অ্যাপার্টমেন্ট, এই 8টি কোয়ালিটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে 8টি জান্নাত আমাদের জন্য বরাদ্দ করবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুরু করছেন, সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে শুরু করছি কার নামে? সবাই বলুন কার নামে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা-বান্দীদেরকে বলছেন, ও আমার মুমিনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত ধরে ধরে আমাদেরকে বলতেছেন, ও আমার মুমিন বান্দা-বান্দীরা, তোমরা যদি আমার 8টি জান্নাত লাভ করতে চাও, তাহলে আমার সূরা ফুরকানে এই শেষের আয়াতগুলোর দিকে তাকাও। আমি যে তোমাদেরকে এই সূরা ফুরকানের ভিতরে 8টি গুণ দিয়েছি, 8টি কোয়ালিটি বলে দিয়েছি। এই 8টি কোয়ালিটি, 8টি গুণ যদি কোনো মুমিন মুসলমান তার জীবনে আয়ত্ত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য 8টি জান্নাত বরাদ্দ রেখে দিব। সুবহান। সেই গুণগুলোর প্রথম কোয়ালিটি আল্লাহ পাক বলছেন, আদর করে শুরু করছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম গুণ, কয় নম্বর গুণ? 1 নম্বরের গুণ হচ্ছে ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা। আমরা ইবাদুর রহমান, আমরা কি রহমান? আমরা রহমানের বান্দা। আমরা কার বান্দা? সবাই বলুন কার বান্দা? রহমানের বান্দা। আর এই সূরা রহমান নামে কোরআনে আরেকটা সূরা আছে, সূরা আর রহমান। সুবহানাল্লাহ। আবার সূরা ফাতিহার ভিতরে বলি আর রহমানির রহিম, তিনি হচ্ছেন আমাদের রহমান এবং রহিম। বলেন তো রহমান এবং রহিম কে? সবাই বলুন কে? আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, ওয়া ইবাদুর রহমান, ও রহমানের বান্দারা শুনো, তোমাদের প্রথম কোয়ালিটি হচ্ছে কি? তোমাদের 1 নম্বরের গুণটা কি আমি বলে দিচ্ছি। কে বলে দিচ্ছেন? সবাই বলেন কে বলে দিচ্ছেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার প্রথম কোয়ালিটি হচ্ছে, বান্দা যখন এই জমিনে চলাফেরা করে তখন বিনম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দার গুণ হচ্ছে সে ভদ্র হবে, নম্র হবে, বিনম্র হবে। সুবহানাল্লাহ। সে মাস্তান হবে না, গুন্ডা হবে না, তারপরে সন্ত্রাসী হবে না। সেই সন্ত্রাসী মাস্তান গুন্ডা কি রহমানের বান্দা? বলেন সবাই বান্দা না। রহমানের বান্দা হচ্ছে কে? যে নম্র ভদ্র, যে জমিনে চলাফেরা করে অহংকার করে চলাফেরা করে না। তাহলে 1 নম্বরের গুণ হচ্ছে
রহমানের বান্দা যারা তারা জমিনে চলাফেরা করতে অহংকার করে না। আমরা অহংকার করি কি করি না? করি। অহংকার সবাই কম বেশ করে। অহংকারটা কিসের? আল্লাহ পাক বলছেন প্রথম কোয়ালিটি, অহংকার করা যাবে না। কিসের অহংকার? তুমি কিসের থেকে তৈরি হয়েছো? তোমার অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে অহংকার করেছো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। মানুষের কি এমন এক সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, বংশ ছিল না, মর্যাদা ছিল না, কোন এলাকার মানুষ সেটাও তোমার কোনো পরিচয় ছিল না। ছিল নাকি? ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহ পাক বলেন, তুমি নিজের দিকে তাকাও ও বান্দা। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমার সৃষ্টি কি? তোমার সৃষ্টি হচ্ছে পিতার পৃষ্ঠদেশ হতে আর মায়ের বক্ষ পিঞ্জর হতে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে যার সৃষ্টি। যেই নাপাক পানি বের হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়, ঠিক কিনা? সেই নাপাক পানি দিয়ে আপনি আমি সৃষ্টি হয়েছি। এই যে নাপাক পানি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সেই বান্দাকে বলছেন, বান্দারে তোমার আবার অহংকার কিসের তোমার এত অহংকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনে অহংকার করে চলাফেরা করো না। কারণ তুমি কি অহংকার করে আমার জমিনকে পা দিয়ে এভাবে করে লাথি মেরে ফাটাইয়া দিতে পারবে নাকি? ফাটাতে পারবেন? মারেন তো এখানে, আপনার পা থাকবে? থাকবে না। আল্লাহ বলতেছে তুমি জমিনে অহংকার কেন করো? তুমি কি পা দিয়ে এই জমিনকে ফাটাইয়া দিতে পারবে নাকি? কখনো পারবে না। এমনকি তুমি লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াইয়া যেতে পারবে না। সুতরাং যেই বান্দা জমিনকে ফাটাতে পারে না পা দিয়ে লাথি মেরে, আবার পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারে না লাফ দিয়ে, সেই বান্দার আবার অহংকার কিসের এত অহংকার? এক নম্বরের গুণ হচ্ছে অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জিনেরা, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। সবাই বলুন, কে বলেন? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জিনেরা, যদি সম্ভব হয়, অহংকার তো খুব বেশি করে করো, এবার যদি সম্ভব হয় আমার জমিনের ভিতর থেকে বের হয়ে যান, আমার আকাশের নিচ, আমার যেখানে আকাশ নাই সেখানে কোনো আকাশ থাকলে সেখানে চলে যান। বলেন তো, আল্লাহর আকাশ ছাড়া কোনো আকাশ আছে? আল্লাহর জমিন ছাড়া কোনো জমিন নাই। আল্লাহ পাক বলেন, আমি আকাশ এবং জমিনকে এমন ভাবে প্যাকেট করে রেখে দিয়েছি, আমার আকাশের ভিতর থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই। সুবহানাল্লাহ। সুতরাং তোমার আবার অহংকার কিসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অহংকার করা যাবে না। এই জন্য ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে সেই যে ব্যক্তি আল্লাহর দরবারে এবং মানুষের সামনে অহংকার করে না।
অহংকার করে? আপনি অহংকার করবেন কিসে? শয়তান অহংকার করেছিল, সে অভিশপ্ত হয়েছিল, ঠিক কিনা? আপনি বলবেন আপনি বিদ্যার অহংকার করবেন যে আমার চাইতে বেশি আর শিক্ষিত এই এলাকায় অথবা এই দেশে আর কেউ নাই। অহংকার করে কোনো লাভ নাই। আপনার চাইতে আরো বড় বিদ্বান আছে, আরো বেশি জ্ঞানী আছে, সুবহানাল্লাহ বলি। বিদ্যার বড়াই করা যাবে না। আপনি কামিল পাস করছেন, আপনি এমএ পাস করছেন, আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, কিছুই না। আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি সামান্যতম জ্ঞান মানুষকে দান করছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন মালুম সদ নাহিচ মালুম নাসর, সারা জীবন সাধনা করলাম ইহাই কিছুই বুঝলাম না। তারপরে নিউটনের মতো ব্যক্তি তিনি বলছেন যে জ্ঞান সমুদ্রের বালুকণাগুলো নিয়ে নড়াচড়া করলাম, কিছুই আয়ত্ত করতে পারলাম না। এই হচ্ছে জ্ঞানীদের কথা। আর আমরা একটু ইউনিভার্সিটিতে পড়ি, তারপরে কিছু বাংলা ইংরেজি বই পড়ি, বলি সব বুঝি। কি বুঝি? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। বলে নাউজুবিল্লাহ। আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। বিদ্যার বড়াই করা যাবে না। তারপরে আপনি স্বাস্থ্যের বড়াই করবেন। কিসের স্বাস্থ্য আপনার? মাত্র আধা ঘন্টা 45 মিনিটের পাতলা পায়খানা হলে সলিমুদ্দিনকে খুঁজেই পাওয়া যাবে না। বলেন যাবে? যাবে না। স্বাস্থ্যের বড়াই করা যাবে না। টাকার বড়াই করবেন। টাকার বড়াই কারণ করেছিল, সেই কারণ কি পৃথিবীতে ছিল? জমিন শুদ্ধ আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ক্ষমতার অহংকার করবেন। ফেরাউন নমরুদের দিকে তাকান, তাদের কি ক্ষমতা ছিল পৃথিবীতে? বলেন ছিল? ছিল না, তারাও ধ্বংস হয়েছে। সুতরাং আপনি বড়াই করলে চলবে না, বড়াই করলে চলবে না, অহংকার করলে চলবে না। অহংকার একমাত্র কার? সবাই বলেন অহংকার কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর। আপনি যে ব্যক্তি অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। এখন আপনার এত ক্ষমতা আছে যে আল্লাহর চাদর নিয়ে নড়াচড়া করবেন? পারবেন? পারবেন না। 1 নম্বর গুণ হচ্ছে মুমিন ব্যক্তির, আল্লাহ পাকের যারা খাঁটি বান্দা হবে তাদের 1 নম্বরের গুণ কি? অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে বলছেন 1 নম্বরের গুণ হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা হবে তারা নম্রভাবে চলাফেরা করবে, অহংকার করবে না। সুবহানাল্লাহ। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন জাহিল ব্যক্তি তাদের সাথে তর্ক বিতর্ক করতে শুরু করবে তখন সে বলবে ক্বালু সালামা, তোমার প্রতি সালাম বর্ষিত হোক। জাহিল ব্যক্তির সাথে আপনি তর্ক করলে পারবেন না। তার সাথে আপনি সারা দিন যদি তর্ক করেন আপনি কুলায় উঠতে পারবেন না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে বান্দা তুমি মুমিন হবে, তুমি জাহিলের সাথে তর্ক করবে না। অনেক মানুষ আছে দেখবেন বলে ও হুজুর লম্বা লম্বা ওয়াজ করেন তো দেখি, অনেক লম্বা লম্বা ওয়াজ। বলেন তো ফেরাউনের নানির নাম কি? আচ্ছা আপনারা বলেন তো ফেরাউনের নানির নাম বুখারীতে আছে না কোরআনে আছে? আছে। এটা হচ্ছে আটকানোর জন্য। এই জন্য জাহিল ব্যক্তি বলবেন ক্বালু সালামা, তোমার প্রতি সালাম। এটা হচ্ছে মুমিন ব্যক্তির কোয়ালিটি, 1 নম্বর গুণ। সেই ব্যক্তি বিনম্র হবে আর কারোর সাথে তর্কে জড়াবে না। তর্ক করলে কোনো কিছুতে ফায়দা হয় না। ফায়দা হয়? ফায়দা হয় না। আপনি সবর করবেন। আল্লাহ পাক কোন ব্যক্তি যদি জানে, রাসূল বলেছেন কোন ব্যক্তি জানে যে আমি তো ঠিক আছি, এটাকে আমি তর্ক করে কুলাইতে পারবো না, কিন্তু এটাতে ধৈর্য ধরেছে, সবর ইখতিয়ার করেছে, আল্লাহ রাসূল বলছেন তার গ্যারান্টি দিচ্ছে আমি জান্নাত। সুবহানাল্লাহ। তার গ্যারান্টি কি? জান্নাত। তাহলে 1 নম্বর মুমিন ব্যক্তির গুণ হচ্ছে সে অহংকার করে না। 2 নম্বরের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। মুমিন ব্যক্তির 2 নম্বরের গুণ হচ্ছে মুমিন ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়। কার সামনে দণ্ডায়মান হয়? সিজদা করে। কারে? বলেন কারে? আল্লাহকে সিজদা করে। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাত চানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আমরা সব কিছু চাইব একমাত্র কার কাছে? সবাই বলেন কার কাছে? সিজদা করব কার? সিজদা করব কার? বলেন। সিজদা করব আল্লাহর কাছে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ায় যদি সম্মান চাও, রিজিক চাও, তাহলে কাঁদো কার কাছে? আল্লাহর কাছে। রাত্রি বেলায় আল্লাহর কাছে যদি আপনি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব নেক আশাগুলো পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে সপ্ত আকাশে চলে আসেন, শেষ আসমানে চলে আসেন, এসে বলেন, কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাকে রোগ মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে ঋণ মুক্ত করে দিব। কে আছো বিভিন্ন অসুবিধায় পড়ে আছো, আমার কাছে চাও, আমি তোমাকে সুবিধাগুলা করে দিব। কে আছো গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সব আশা পুরা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রাত্রিবেলায় উঠবেন, খালি ফেসবুক টিপাবেন আর রাত্রিবেলায় একটা দুইটায় ঘুমাবেন, আল্লাহকেও চিনলেন না আর বান্দাকেও চিনলেন না, আবার ফজরের নামাজ নাই। এটা কি হলো? এটা বললেন খাঁটি মুমিনের কাজ? এটা মুমিন ব্যক্তির 2 নম্বরের গুণ হচ্ছে সে আল্লাহর সামনে সিজদা অবনত হয় আর কিয়াম করে কার জন্য? দাঁড়ায় কার জন্য? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগতেন, তাহাজ্জুদ করতেন, এত লম্বা লম্বা সিজদা দিতেন, এত লম্বা রুকু করতেন, তার পা গুলো ফুলে যেত। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘুমের থেকে জেগে রাসূলকে ভাবে চিমটি কাটতেন যে রাসূল আসলে ইন্তেকাল করলেন নাকি, এত পর্যন্ত তিনি লম্বা লম্বা কেরাত করতেছেন, আল্লাহর কাছে চাচ্ছেন। তারপরে সকালবেলায় তার জুতার মধ্যে গিয়ে পা গুলো ঢুকতো না, এত ফুলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও গুনাহ নাই, কিন্তু আপনি কেন এত আল্লাহর কাছে চান? আল্লাহ নবী বলছেন, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর শুকরগুজারকারী বান্দা পরিণত হব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর সামনে শুকরগুজারি বান্দায় পরিণত হব না? অবশ্যই হতে চাই, এই জন্য আমি এই কাজগুলো করি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূলের আগেও গুনাহ নাই, পিছনেও, সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, এরপরও রাসূল আল্লাহর কাছে চাইতেছেন। আর আমরা কোন সলিমুদ্দিন? আমরা তো চাই না। আমরা চাই হর হমেশা দেনে কো তৈয়ার হে, হর হমেশা দেনে কো তৈয়ার হে, जो न मांगे उससे बेजार है। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন দিতে প্রস্তুত, যে চায় সে পায়, যে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ পড়ি। যে চায় না তার উপরে নারাজ হয়। এমন পৃথিবীতে, এই পৃথিবীতে কে এমন আছে যার কাছে আপনি চাইবেন আর সে নারাজ, সে খুশি হবে? এভাবে আছে? বরং নারাজ হবে। কিন্তু একমাত্র আল্লাহ, আপনি চাইবেন, আল্লাহ পাক আরো খুশি হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার 2 নম্বরের গুণ হচ্ছে কি? সে সিজদা করে কারে? আল্লাহকে। আর রাত্রে দাঁড়ায় কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহর সামনে দাঁড়ালেই আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করছেন, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? রাসূল বলেছেন, সিজদা দিলেই আল্লাহ নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। আপনি সিজদা দিবেন, মনে করবেন যে আপনি মসজিদের এই জায়গায় আপনি সিজদা দিচ্ছেন না, আল্লাহর কুদরতি পায়ে আপনি সিজদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুমিন ব্যক্তির 2 নম্বর গুণ হচ্ছে কি?
আল্লাহকে সিজদা দে, আল্লাহর জন্য রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা সবাই তাহাজ্জুদের জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি যদি সম্মান চান, রিজেক্ট চান, তাহাজ্জুদ পড়ে দেখবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে না খাওয়াইয়া মারবেন না, রিজেক্ট না দিয়ে মারবেন না। আপনার অসুস্থতা হোক, যা কিছু হোক, যত নেক হাজত আছে আল্লাহ সব পুরা করে দিবেন। বলে না আমি। প্রিয় ভাই সব, এরপরে মুমিন ব্যক্তি 3 নম্বরের গুণ হচ্ছে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি আল্লাহর সামনে বলে, হে আমার রব, তোমার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে ভয় করতেছি, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। কারণ এই জাহান্নামের আযাবটা হচ্ছে বিনাশ সাধন করে। কি করে? জাহান্নামের আযাবটা কি করে? ধ্বংস করে। মুমিন বান্দার 3 নম্বরের গুণ হচ্ছে সেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চায়, আর বলে ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে এই জন্য মুমিন ব্যক্তি বাঁচতে চায়, কারণ এই জাহান্নামটা হচ্ছে একটা নিকৃষ্ট জায়গা। খুব ভালো জায়গা জাহান্নাম, একটা নিকৃষ্ট জায়গা। এই জন্য আমরা প্রত্যেক মাগরিবের জামাতের পর, নামাজের পর আর ফজরের নামাজের পর আপনারা একটা দোয়া করবেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। পড়েন সবাই, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। পড়েন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার করবেন? 7 বার করবেন। আল্লাহর নবী বলেছেন জাহান্নাম থেকে আশ্রয় চাও। এই জন্য আল্লাহ পাক আবার শিখাচ্ছেন, বান্দারে আমার কাছে চাও। রব্বানা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আমার দুনিয়ার জীবন, আখিরাতের জীবনকে সফল করুন, সার্থক করুন। ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলেন আমি। জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। জাহান্নামের আগুন, এটা এই চামড়া দিয়া আমাদের সহ্য হবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। চামড়া খসে পড়বে, আবার নতুন করে চামড়া উঠবে। আল্লাহু আকবার। বলে আল্লাহু আকবার। সেই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরের মুমিন বান্দা, খাঁটি মুমিন বান্দার গুণ হচ্ছে মুমিন বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য চায়। বলে কোথা থেকে বাঁচার জন্য চায়? জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 4র্থ গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিন বান্দার 4র্থ নম্বরের গুণ হচ্ছে মুমিন বান্দা বকিল হয় না, কৃপণ হয় না, আবার মুমিন বান্দা তার সবগুলা উজাড় করে দিয়ে ফকির হয়ে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখুন কত সুন্দর কথা। আল্লাহু আকবার। ইসলাম কত ব্যালেন্স। ইসলাম মোস্ট সায়েন্টিফিক। ইসলাম আপনাকে ফকিরও করতে চায় না, আবার একদম আপনি যে আপনার হাতগুলো গুটিয়ে রাখবেন, দান সদকা করবেন না, এটা চায় না। অনেক মানুষ আছে যাকাত দেয় না, যাকাত সব আছে কিন্তু যাকাত দিতে চায় না। এমনি লুঙ্গি শাড়ি এগুলা দেয় কিন্তু টাকার যাকাত দেয় না, দেয় যাকাত দিতে চায় না। অনেক মানুষ আছে দান সদকা করতে চায় না। এটা আল্লাহ পাক বলছেন যে তোমার যেমন অনেক মানুষ আছে 50,000 টাকা মাসে বেতন পায় কিন্তু 1 টাকাও আল্লাহ রাস্তায় দেয় না। এটা আল্লাহ পাক বলছেন বকিল। আর বকিল হচ্ছে কার দুশমন? আল বকিলু আদুবুল্লাহ। বকিল হচ্ছে কার দুশমন? আল্লাহ পাকের দুশমন। মসজিদেও দেয় না, আত্মীয় স্বজনকেও দেয় না, মানুষকেও দিতে চায় না। আবার আপনি 50,000 টাকা চান, এখন হুজুরের ওয়াজ শুনে আবার 50,000 টাকা এনে মসজিদে দিলেন, অথবা আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন এবং বলে আপনার বউ বাচ্চা খাওয়ার কিছু নাই, এটাও আল্লাহ চান না। সুবহানাল্লাহ। আল্লাহ এটা চান। রাসূলের কাছে একবার এসে এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কাপড় নাই, আমাকে থাকলে কিছু কাপড় দেন। রাসূল তো কিছু চাইলে তিনি দিতে কার্পণ্য করেন না। সুবহানাল্লাহ।
রসুলের কাছে চাইলো, রসুল একটা জামা ছিল, ওই জামাটা দিয়ে দিল। এখন রসুল আর বেরোতে পারেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে নবীজি বের হন না কেন, গিয়ে তো দেখেন রসুলের এই অবস্থা। আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুনুন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আপনি ব্যালেন্স রাখবেন, আপনি সব উজাড় করে দিবেন না, আবার একদম হাতগুলো বগলের কাছে রেখে দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে দান করবেন। মুমিন বান্দার গুণ হচ্ছে সে যা কিছু আল্লাহ রাস্তায় করবে সবকিছু সওয়াব দিবেন কে? কিয়ামতের দিন বান্দা দেখবে এত দান সদকা করছে, এগুলা হতে হতে উহুদ পাহাড়ের মতো সব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা দান করব, কিন্তু সব শেষ করে না, আবার একদম সব রেখে দিব না, কারণ সবকিছু পরে থাকবে। এই যে আমাদের বাবা দাদা নানা সবাই চলে গেছে কবরে, কেউ কি কিছু নিয়ে গেছে? এই জন্য সদকা করবেন। আর সদকা তো তারদ্দুল বালা, সদকা কি করে? বালা দূর করে, আপনার বিপদ আপদ দূর করে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে, মাদ্রাসায় গরিব মিসকিন এতিম অসহায় এদেরকে দান সদকা করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এই আয়াতে আল্লাহ পাক মুমিন বান্দার 4 নম্বরে যে গুণ বলছেন, এরপরে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার। মুমিন বান্দা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين لا يدعون مع الله إلها آخر। মুমিন বান্দা ডাকে একমাত্র কারে? না খাজা বাবারে? কারে বলেন? কাকে ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা একমাত্র ডাকে আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মুমিন বান্দা কোন খাজা বাবা, গাজা বাবা এদেরকে ডাকে না। মুমিন বান্দা ডাকে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আল্লাহ পাক বলেন লাহুল আসমাউল হুসনা। আমার অসংখ্য গুণবাচক নাম রয়েছে, 99টি গুণবাচক নাম রয়েছে। এইগুলা দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আর কাউকে ডাকা যাবে না। কাউকে ডাকা যাবে? ডাকতে হবে কাকে? বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ডাকবেন কারে? ডাকবেন কারে? আল্লাহকে ডাকবো। ডাকবো কাকে? আল্লাহকে। টাকা নাই, পয়সা নাই, ডাকবো কারে? আল্লাহকে। এই জন্য মুমিন বান্দা আল্লাহকে ডাকবে। ৪র্থ নম্বর গুণের মধ্যে এটা। এরপরে ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মুমিন বান্দা কাউকে হত্যা করে না আইনের বিধান ছাড়া। আইনের বিধান ছাড়া মুমিন বান্দা হত্যা হয় না, আর নিজেকেও হত্যা করে না। এখন বলবেন নিজেকে আবার হত্যা, আত্মহত্যা করা জায়েজ নাকি হারাম? সবাই বলেন জায়েজ নাকি হারাম? অন্যকে হত্যা করবেন না, আবার নিজেকে হত্যা করবেন। ওয়ালা তাকতুলু আনফুসাকুম। যে ব্যক্তি নিজে হত্যা করলো, নিজেকে আত্মহত্যা করলো, তার জন্য ফাজাযাউহু জাহান্নাম। তার জন্য জাহান্নাম হচ্ছে স্থায়ী ঠিকানা। নাউযুবিল্লাহ। আর তার জানাজা হবে না। জানাজা যদি কেউ পড়ে তাহলে ওই ছোট হুজুর সলিমউদ্দিন কসিমউদ্দিন মার্কা হুজুর পড়বে, ভালো হুজুর তার জানাজা পড়বে না। দুর্ঘটনা ক্রমে কেউ মেরে ফেলেছে, ফাঁস লাগিয়ে অথবা আত্মহত্যা করে হত্যা করিয়েছে, এটা ভিন্ন কথা। কিন্তু নিজে নিজে মারা গেছে, এটার জানাজাও হবে না। তাহলে নিজেকে মারা যাবে না, আবার কাউকে হত্যা করা যাবে না। কিন্তু আমাদের দেশে হত্যা হয় কিনা? সামান্য 1 শতক জমি, 1 শতক জমিনের জন্য চাচাকে মেরে ফেলে, দাদাকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে, হয় কিনা? একজন মানুষকে মারলে কি গুনাহ হয় দেখেন। পৃথিবীতে মানুষ মারলে এত গুনাহ কেন হয়? কারণ মানুষ বিমান বানাতে পারে, মানুষ বড় বড় বিল্ডিং বানাতে পারে, মানুষ অট্টালিকা বানাতে পারে, জাহাজ বানাতে পারে, কিন্তু একটা মানুষ বানাতে পারবে? পারবে? সারা পৃথিবী বিক্রি করলে একটা মানুষ বানাতে পারবে না। এই জন্য মানুষ মারলে কবিরা গুনাহ। নাউযুবিল্লাহ বলে। মানুষ হত্যা করলে কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন মানুষ যদি একটা মানুষকে হত্যা করলো কোনো কারণে, ফাসাদের কারণে, কোন কারণে, ঝগড়ার কারণে,
আল্লাহ পাক বলেন সেজন্য গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আর কোন মানুষ যদি একটি মানুষকে বাঁচিয়ে দিল সে যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। তাহলে এটা করা যাবে না। রাগ কন্ট্রোল করবেন। রাগ কি করবেন? কন্ট্রোল করবেন। সওয়াব দিবেন কে? সওয়াব দিবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ পাক। এরপরে ওয়ালা ইয়াজনুন, মুমিন বান্দারা কি করে না? সে গুনাহে লিপ্ত হয় না, জিনায় লিপ্ত হয় না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা তো করা দূরের কথা, জিনার দ্বারে কাছেও যায় না। কিন্তু আমাদের দেশে জিনার সিস্টেম আছে, ফ্রি মিক্সিং। এটা বুঝলে এখন জিনা না। ফ্রি মিক্সিং কি জিনা? কি জিনা না? এটা হারাম। এই ফ্রি মিক্সিং আমাদের স্কুলেও আছে, কলেজেও আছে, ইউনিভার্সিটিতেও আছে। স্যার যখন চলে যায় তখন তো এক জায়গায় কম্বাইন্ড ক্লাস হয় কিনা আমাদের দেশে? তাহলে ফ্রি মিক্সিং, এটাতে জিনার দিকে। তারপরে তো আছে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, এত কিছু সব ইন্ডিয়ান চ্যানেল গুলা সব 12টা বাজিয়ে দিচ্ছে আমাদের দেশের ইয়াং জেনারেশনকে, ঠিক কিনা বলেন? তারপরে এগুলা থেকে বাঁচার জন্য ধর্মীয় অনুশাসন দরকার। ধর্মীয় অনুশাসন দরকার। এখন ধর্মীয় অনুশাসন, আপনার প্রাইমারি স্কুলে তো ধর্মীয় শিক্ষক নাই, তাহলে এখানে ধর্ম কি শুনতেছে? প্রথমে গানের শিক্ষক আছে, সব জায়গায় আছে, হাই স্কুলে, কলেজে, কিন্তু ধর্মীয় শিক্ষক যদিও আছেন কিন্তু ওই হুজুর সব পড়ান না, সামান্য সামান্য পড়ান। প্রাইমারি স্কুলে তো নাই, বরং অনেক সময় হিন্দু টিচার ধর্মের যে বইটা আছে এটা পড়ায় কিনা? প্রিয় ভাই সব, তাহলে ধর্মীয় অনুশাসন এই জন্য প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক, এতে হিন্দু হোক মুসলিম হোক উভয় শিক্ষক। ধর্মীয় অনুশাসন মানে সব ধর্ম ভালো কাজের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি ধর্মীয় অনুশাসনে আসতে হবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে প্রাইমারি স্কুলে। এটা যেন গভর্নমেন্ট করে। আপনারা একমত? ইনশাআল্লাহ করবে, ইনশাআল্লাহ আশা করা যায়। এই যে ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই কাজগুলো খুবই জঘন্য। এই যে মানুষ হত্যা করা, জিনা করা, এই কাজগুলো থেকে মুমিন বান্দা যে তার 4 নম্বরের গুণ হচ্ছে সেইগুলা থেকে বাঁচে। সুবহানাল্লাহ। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। কারণ এই কাজগুলো করলে কিয়ামতের দিন শাস্তি আছে কিনা? বলেন শাস্তি আছে কিনা? কিয়ামতে তো আছে, ফির দুনিয়ায় আছে, আখিরাতেও আছে। ফির দুনিয়া ওয়াল আখিরা। এই খারাপ কাজ করলে দুনিয়ায় শাস্তি পায় না। মানুষ বলে অনেক মানুষকে এইটা এই কাজ করছে, মা বাপের খেদমত করে নাই, মাকে মারছে, বাবাকে মারছে, এই জন্য ওর পা গেছে, হাত গেছে, বলে না মানুষ? তাহলে দুনিয়াতেও শাস্তি হয়, আখিরাতেও কি হয়? শাস্তি হয়। এরপর মুমিন ব্যক্তির 5ম কোয়ালিটি হচ্ছে মুমিন ব্যক্তি তওবা করে কার কাছে? সবাই বলেন কার কাছে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বলি আল্লাহু আকবার। মুমিন ব্যক্তির 5ম কোয়ালিটি হচ্ছে মুমিন ব্যক্তি তওবা করে একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কার কাছে করে? আর আল্লাহ পাক বলেন মুমিন বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ করে, নাফরমানি করে আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার খারাপ কাজগুলো মিটিয়ে দিয়ে ভালো কাজগুলোর বিনিময়ে আল্লাহ পাক তার জীবনে হাসানাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাইয়্যাতগুলো বদলে দিয়ে হাসানাত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরের গুণ হচ্ছে মুমিন ব্যক্তির والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। মুমিন ব্যক্তি, খাঁটি মুমিনের 6 নম্বরের গুণ হচ্ছে মুমিন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় না। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে মিথ্যা সাক্ষ্য আছে কিনা? যাহা বলিব কোর্টের মধ্যে গিয়ে বলে, যারা গেছেন তারা দেবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, সব মিছা। কারণ এর আগে চাচার কাছ থেকে ওইগুলা খেয়ে গেছে না? আর উকিলরা যে কোন দুজকে যাবে আল্লাহই ভালো জানে। এরা তো মিথ্যা বানাইতে বানাইতে একদম শেষ, ঠিক কিনা বলেন? তাহলে মিথ্যা সাক্ষ্য গ্রামেও আছে, শহরেও আছে, এলাকায় আছে। আছে কিনা? দেখে নাই বলতে আমি দেখছি, বলবে কি না ওই দিন দেখছি, এটা বলে না, সাক্ষী বানায় ফেলে, অথচ দাঁড়িয়ে আছে, টুপি আছে, এরকমও হয় কখন, ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দেয় না। তাহলে মুমিন বান্দার খাঁটি মুমিনের শর্ত হচ্ছে, খাঁটি মুমিন হচ্ছে আল্লাহর কাছে কি চায়? সে মিথ্যা সাক্ষ্য দেয় না।
7 নম্বরের গুণ হচ্ছে والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا। আর মুমিন ব্যক্তি কোরআন থেকে বিচ্যুতি হয় না, সুবহানাল্লাহ, অন্ধ বধির হয় না। কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, সব শুনে কান করে, সুবহানাল্লাহ। এখন যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কার? আল্লাহর। এখন যদি আপনি বলেন তো হুজুর যা বললো কি বললো সেটা আর আমার জানার বিষয় না। মুমিন ব্যক্তিটা শুনে আমল করে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে 7 নম্বরের গুণ। এরপরে 8 নম্বরের মুমিন ব্যক্তির গুণ হচ্ছে, শেষের কথা আসতেছে, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। মুমিন ব্যক্তি, খাঁটি মুমিন ব্যক্তি 8 নম্বরের কোয়ালিটি তার মধ্যে থাকবে। সে বলবে, রব, আমার স্ত্রী সন্তান এদেরকে তুমি চক্ষু শীতলকারী বানাও, সুবহানাল্লাহ। আমাকে গুন্ডার বাবা বানায়ো না, আমাকে মাস্তানের বাবা বানায়ো না, আমাকে ইমানদার নেক সন্তানের বাবা বানাও। বলেন আলহামদুলিল্লাহ। আর খারাপ স্ত্রীর স্বামী বানায়ো না। এটা মুমিন বান্দার। এই দোয়াটি যারা অবিবাহিত তারা প্রত্যেক নামাজে পড়বা কি পড়বা না? ইনশাআল্লাহ। যারা আমরা বিবাহিত আমরা সবাই পড়বো, কারণ কারো যদি স্ত্রী খারাপ থাকে সে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। এটা দোয়াটা শিখিয়েছেন কে? সবাই বলেন, শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। আপনার সন্তান যদি খারাপ থাকে এই দোয়াটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। আপনার সন্তান ভালো হয়ে যাবে। এই যে 8টি কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক এখন আসল কথা বলছেন। ওই যে ফ্ল্যাটের কথা বলছিলাম, জান্নাত 8টি পাবো। কয়টি? 8টি। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। এই যে 8টি গুণ কোয়ালিটি সম্পন্ন লোক যারা ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহর রাস্তায় চলবে, রাসূলের রাস্তায় চলবে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিবেন না, জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের দরজা শুধু খোলা হবে না, বরং ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাল কার্পেট শুভেচ্ছা দিবে। বলেন সুবহানাল্লাহ। অভিনন্দন দিবে, ওয়েলকামিং করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাল গালিচা কার্পেট দিয়ে, সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক বলছেন, আর খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। সুবহানাল্লাহ। আর এই জান্নাতের অ্যাপার্টমেন্ট, এই জান্নাতটা যে আমরা লাভ করব, এটা কতই না শুনতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেন সবাই জান্নাতের কাজ করতে পারি, সবাই বলবেন আমিন। আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি, সবাই বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আমরা যেন 8টি কোয়ালিটি আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজের জন্য আমরা অর্জন করতে পারি এবং আল্লাহ পাকের জান্নাত লাভ করতে পারি, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের কোনো কথা আছে? জি, জনাব আল খাস সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সবাই বলেন আমিন। 1000 টাকা দিয়েছেন। জনাব সিরাজউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার নেক আশাগুলো পুরা করেন, সবাই বলেন আমিন। জি, এই ভাই, ছোট্ট ভাই, তিনি তার আব্বার মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক এই হাদিয়াকে কবুল করুন, এই সাদকাকে কবুল করুন, সবাই বলেন আমিন। তার আব্বাকে মাফ করুন, জান্নাত নসিব করুন। জনাব খসরু মিয়া সাহেব 500 টাকা দিয়েছেন মসজিদে, আল্লাহ পাক তার সাদকাকে কবুল করুন। এবং জি, একজন মহিলা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক সেই মহিলাকে, আল্লাহ পাক তার নেক আশাগুলো পুরা করুন, সবাই বলেন আমিন। জি, একজন মহিলা একটা মুরুখ দিয়েছেন, সেটা আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমি প্রত্যেক মাসের ন্যায় এইবারও মসজিদের আয়োজন হিসাব আপনাদের সঙ্গে শেষ করি। সেপ্টেম্বর মাসের আয় হইল 20,32 টাকা, ব্যয় হইতে 3,625 টাকা, মোট আছে 26,460 টাকা। অক্টোবর মাসের হিসাব
3-10-25 জুমার নামাজের নগদ টাকা হলো ৯,১৫০ টাকা। 10-9-2025 জুমার নামাজের টাকা হলো ৩,৭৮৫ টাকা। 17-10-2025 জুমার নামাজের টাকা হলো ৫,৯২৫ টাকা। 24-10-2025 জুমার নামাজের নগদ টাকা হলো 18,০০০ টাকা। ওয়াদাকৃত টাকা হাজি মুনাফাজি 30,০০০ টাকা। টিপু মাছ নিলাম বাবদ ১৩০০ টাকা। দৈনন্দিন মাছ নিলাম বাবদ ১,০০০ টাকা। 25-10 জুমার নামাজের নগদ টাকা ৬,৩৯৫ টাকা। মোট হইল কি ৭৫,৫২৫ টাকা। এবারে ব্যয় হইছে কি কারেন্ট বিল আর পেট্রোল বাবদ ৮,০২৫ টাকা। মোট হইল কি ৬৭,৪৪৪ টাকা। আর আগের মাসের আয় হইল কি ২৬,৪৬০ টাকা। মোট হইল ৯৩,৮৫১ টাকা। ব্যাংকে জমা হইল কি ৭৪,০০০ টাকা। আমার কাছে আছে ৮,৫৫১ টাকা। এই মুহূর্তে আপনারা ব্যাংকে টাকা আছে ৩,৫৫,৯৭৩ টাকা। আর আমরা রং করাইলাম মসজিদ আপনারা অবগত আছে। আমরা দয়া করে আমরা সপ্তাহ ভিতরে আমরা বানাই বাস ২০-২৫ টাকা দরকার। আপনারা দয়া করে আপনারা বাস কিনা যা বাড়ি আছে। আল্লাহ তাআলা সদকা কবুল করুন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, এতক্ষণ যা তিলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, আলোচনা করলাম, দুরূদ ও সালাম পেশ করলাম, তা হাদিয়া স্বরূপ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি, আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। রব্বুল আলামিন, জীবনে জেনে না জেনে শিরিক বেদাত সগীরা কবিরা যত গুনাহ করেছি, আল্লাহ সবগুলা maaf করে দিয়ে তোমার মাকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, খাঁটি মুমিনের যে কোয়ালিটি গুলো বর্ণনা করলাম, আল্লাহ এই 8টি কোয়ালিটি আমরা মুমিন হিসেবে আমাদের জীবনে অর্জন করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, এই রক্তে মাংস দেহ নিয়ে আমরা জাহান্নামের আগুন জ্বলতে পারবো না। রব্বুল আলামিন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ আমাদের মা বাপের ঋণ তো আমরা কোনোদিন শোধ করতে পারবো না। রব্বুল আলামিন, আমাদের শরীরের সব চামড়া খুলে খুলে আমাদের আম্মা আব্বার জন্য যদি জুতা তৈরি করে দেই, ঋণ শোধ হবে না। রব্বুল আলামিন, সেই মা বাপ আমাদের কবরে চলে গেছেন, আল্লাহ জানি না কোন অবস্থায় আছেন। লন্ডনে, আমেরিকায়, বিশ্বের যে কোনো জায়গায় টেলিফোনেও খবর নেওয়া যায়, হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও খবর নেওয়া যায়, কিন্তু আমাদের মা বাপের কোনো খবর আমরা নিতে পারি না। রব্বুল আলামিন, আমাদের মা বাপকে তুমি maaf করে দাও। আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও। আল্লাহ অসুস্থ থাকলে তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন, বিছানায় কষ্ট দিও না মাবুদ। অনেক মা বাপ আছেন বিছানায় অনেক কষ্ট করতেছেন, মসজিদে নামাজেও আসতে পারে না। রব্বুল আলামিন, সেই মা বাপকে তুমি তোমার কুদরতের হাওলা করে দিলাম মাবুদ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই মসজিদে অনেক মানুষ দান সদকা করেন, কার নিয়তে কি আছে আমরা জানি না, তুমি জানো।
রব্বুল আলামিন যে যে নিয়তে দান করেছেন আল্লাহ সকলের নেক নিয়তগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তুমি ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানাদি যাদের অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে তুমি গুন্ডা মাস্তানের বাবা হিসেবে তুমি কবুল করিও না আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে নেক সন্তানের বাবা হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে তুমি পর্দানেশী বানাও, দিনদার বানাও, ইমানদার বানাও। রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে মুরব্বীরা যারা আছেন আল্লাহ তাদের মনের সব কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ মুরব্বীদের অসুস্থতাকে তুমি সুস্থতা দান করো। রব্বুল আলামিন এই মাহফিলে কত ভালো ভালো মানুষ আছে আল্লাহ আমাদের মতো খারাপ মানুষের জন্য আমাদেরকে কালিয়াতে দোয়াতে ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ তোমার ভালো ভালো মানুষদের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত নাজিল ফরমাও। এই এলাকার যত মানুষ মুর্দেগান কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদেরকে কবরকে জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন যারা বিদেশে আছেন আল্লাহ হালাল তরিকায় রোজগার করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যারা যে অসুবিধায় আছেন বিদেশে সকলের অসুবিধাগুলো তুমি দূর করে দিয়ে আবার মাওলার কাছে ফিরায় আনো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের উস্তাদ চলে গেছেন তাকেও মাফ করে দাও আল্লাহ। এই মসজিদে যারা খেদমত করেছেন সবাইকে মাফ করে দাও। এই এলাকার মধ্যে তোমার আসমানি জমিনি খাস রহমত দিয়ে আল্লাহ মালামাল করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله